হ্যালো এভরিওয়ান, আমি নিকেতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের থাম্বনেলটা দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো 10 টাকার কম খরচে কীভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানালাম সেটা আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো সবার প্রথমে যে কোনো একটা অনলাইনের দোকান থেকে প্রোফর্মা 2 যেটা এনএম জিএনএমের জন্য অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটা প্রিন্ট আউট করে নিতে হবে। এরকম 3টা পেজের একটা ফরম্যাট পাওয়া যায়, তো সেটা প্রিন্ট আউট করে নিতে হবে। তো এই ফরম্যাটটার প্রথম পেজটা লাস্টের পেজটার অর্ধেকটা আমাকে ফিল আপ করে নিয়ে যেতে হয়েছে, আর বাদবাকি সব কিছু হসপিটাল থেকে ফিল আপ করে দিয়েছে। এরপর ওই ফরম্যাটগুলো নিয়ে গিয়েছিলাম হসপিটালের আউটডোর সেকশনে। সেখানে লাইনে দাঁড়াতে হয়েছিল, আর সেখানে জিজ্ঞেস করে যে তুমি কোন ডাক্তার দেখাতে এসেছো। তো সেখানে তুমি যদি বলো যে আমি মেডিকেল ফিটনেস বানাতে এসেছি, তো সেখানে তোমাকে এরকম 2 টাকার বিনিময়ে কিছু টিকিট বা প্রেসক্রিপশন যাই বলো এগুলো নিতে হবে। তো সেখানে আমার শুধুমাত্র খরচা হয়েছিল, আর হসপিটালে কোথাও কোনো টাকা পয়সা খরচা হয়নি। আউটডোর থেকে আর কি বলে দেবে যে কোন কোন রুমে কোন কোন ডক্টর আছে, কোন কোন ডক্টরের কাছে চেক আপ করাতে হবে ফিটনেসের জন্য। তো আমি প্রথমে গিয়েছিলাম জেনারেল ডক্টরের কাছে। তো এখানে জেনারেল ডক্টর এখানে কিছু কিছু টেস্ট লিখে দিয়েছিল, তো সেগুলো টেস্ট করাতে হয়েছে। তো এখানে ছিল ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট। তো সেটার জন্য আমি হসপিটাল থেকে যেখানে টেস্ট করানো হয় সেখান থেকে আমি টেস্টটা করিয়েছিলাম। আমার এই ভিডিওটা যেহেতু বোন বা দিদিরাই বেশি দেখবে, তো তাদের জন্য একটা কথা বলে রাখি যে পিরিয়ডস চলাকালীন ইউরিন টেস্টটা হয় না, তাই তোমরা তোমাদের সুবিধা মতো মেডিকেল ফিটনেসটা বানিয়ে রাখতে পারো। তো তারপর হসপিটাল থেকে ইসিজি রিপোর্টটা করিয়েছিলাম। তো এটা হচ্ছে ইসিজি রিপোর্টটা, যেটা হসপিটাল থেকে সাথে সাথেই দেওয়া হয়েছিল। এক্স রে রিপোর্টটাও হসপিটাল থেকে করিয়েছিলাম। তো এটা হচ্ছে হসপিটাল থেকে পাওয়া এক্স রে রিপোর্টটা। তো তারপর গিয়েছিলাম বাকি সব ডক্টরদের কাছে চেক আপ করাতে, যেমন চোখের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, গাইনি ডক্টর, দাঁতের ডাক্তার। তো তাদের কাছে চেক আপ করাতে যাওয়ার পর তারা এই ফর্মেটটা ফিল আপ করে দিয়েছে, কী কী সাইন সিগনেচার করা ছিল, কী কী লেখা ছিল, তারাতে সেগুলো লিখে দিয়েছিলেন। এটা হচ্ছে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্ট। আমি যেদিন টেস্টটা করিয়েছিলাম তো সেদিন আমি রিপোর্টটা পাইনি, দুদিন পরে রিপোর্টটা পেয়েছিলাম। আর এক্স রে রিপোর্টটাও আমি দুদিন পরেই পেয়েছিলাম। তো সব রিপোর্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর জেনারেল ডক্টরের কাছে এগুলো নিয়ে যেতে হয়। তিনি প্রোফর্মার যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করে দেন। আর এটা হচ্ছে প্রোফর্মার প্রথম পেজটা, যে পেজটার উপর আমাদের নিজেদের ছবি লাগানো থাকে। এই ছবিটার উপর হসপিটালের একটা স্ট্যাম্প বসানো থাকে, আর এখানে সাইন সিগনেচার কিছু করে দেন ডক্টররাই। এটা হলো প্রোফর্মার লাস্টের পেজটা, যেটা জেনারেল ডক্টর ফিল আপ করে দিয়েছিলেন। এখানে তিনি তার রেজিস্ট্রেশন নাম্বার আর ডিগ্রিটা লিখে দিয়েছিলেন। তো এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, আর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা তৈরি করতে আমাকে শুধুমাত্র হসপিটালের আউটডোরে 2 টাকা খরচা করতে হয়েছে, আর হসপিটালে কোথাও কোনো খরচা করতে হয়নি। তো আশা করি মেডিকেল ফিটনেসটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে সেটা পুরোপুরি শেয়ার করতে পেরেছি। আর তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।